আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে পেইন্টের গ্রেডিং করা হয়। আমি যেভাবে কাজ করি সবচেয়ে গ্রেডিং করতে আরামদায়ক বা স্বাচ্ছন্দ্য বোধ করি সেভাবে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি এটাকে গ্রেডিং করার জন্য সাইজ রেশিও বানাবো। শিফট F4 চাপ দিলে এখানে এই সাইজ টেবিল চলে আসবে। এখানে আপনার ব্যাস সাইজ হলো মিডিয়াম, এই ইনসার্ট সাইজ দিলে নিচের দিকে সাইজগুলো চলে আসবে এবং অ্যাপারেন্ট সাইজগুলো দিলে নিচের দিকে চলে আসবে আর ইনসার্ট দিলে উপরের দিকে চলে যাবে। তারপর আপনার সাইজগুলো বসিয়ে মিলিয়ে নেবেন। এখন আপনি এখান থেকে আপনার গ্রেডিং টেবিলে চলে যাবেন। গ্রেডিং টেবিল এখান থেকেও বের করা যায়। ২ চাপ দিলেই গ্রেডিং টেবিল চলে আসে। এখন আমি গ্রেডিং করব। আমি গ্রেডিং করার সময় মূলত এই নিচের দিক থেকে লেগ ওপেনিং সাইড থেকে চলে আসে গ্রেডিংটা করি। তো আপনার শুরু করতেছি গ্রেডিং করা। লেগ ওপেনিং DY সাইজের দিকে আমি হাফ সিএম আমার গ্রেডিং আমি হাফ সিএম নিয়ে নিলাম। এখন আমার নি পজিশনেও আমি আর হাফ সিএম গ্রেডিং আমি এখানে হাফ সিএম গ্রেডিং DY দিকে নিয়ে নিলাম। নি পজিশনে আমার একটা পজিশন দেওয়া থাকে নির পজিশন, সেই পজিশনটা ডিএক্স। এখানে আমি হাফ সিএম ডিএক্স সাইজ গ্রেডিং নিয়ে নিলাম। এখানে আমার একটি গ্রেড লাইন দাগ থাকার কারণে দাগটা সব দিকে আমার গ্রেডিং সাইজ দেওয়া লাগে। এর জন্য আমি এখানে কপি পেস্ট করতে পারতাম, ডাইরেক্ট বসিয়ে দিয়েছি তাড়াতাড়ির জন্য। ডিএক্স এর আগে যেহেতু এখানে হাফ সিএম গ্রেডিং দিয়েছি, এখানে হাফ সিএম গ্রেডিং দিয়ে দিলাম। এখন আমার থাই গ্রেডিং আমার ডিওয়াই এর দিকে 8 মিলি দিয়ে দিলাম, 8 মিলি। তারপর আমার হিপ 8 মিলি। আপনার মেজারমেন্ট চার্টগুলো দেখে নেবেন। আমার মেজারমেন্টটা মুখস্থ দেখেই এটা আমি বসিয়ে দিয়েছি। এখানে আমার থাইও 8 মিলির, এখানে কিন্তু আমি মাইনাস দেইনি। মাইনাস দেওয়া যাবে না, মাইনাস দিলে এখানে অলরেডি একটা প্রবলেম হয়ে গেছে। মাইনাস 8 মিলি হয়ে গেছে। এখন আমার হিপের একটা পজিশন দেওয়া থাকে, এই পজিশনটা ডিএক্স এর দিকে আমি হাফ সেম গ্রেডিং দিয়ে নিলাম। হাফ সেম গ্রেডিং হয়ে গেছে। এখন ফ্রন্ট রাইজ আর ব্যাক রাইজ আমার 7 মিলি। এখানে আমার একটু সমস্যা হয়েছে, দেখি সমস্যার সমাধানটা কিভাবে করা যায়। মাইনাস দেওয়ার কারণে এরকম হয়েছিল। এখন আমার এটা ঠিক হয়ে গেছে। এইখানে আমি কপি করলাম এটার, এবং এক্স বরাবর এটা বসিয়ে দিলাম। তো আমার ফ্রন্ট রাইজ ব্যাক রাইজের গ্রেডিং শেষ। এখানে গ্রেডিংটা এখানে পড়ছিল, দেখে একটা গ্রেডিং পয়েন্ট ছিল যে কারণে এই প্রবলেমটা হয়েছিল। এখানে আমি যে গ্রেডিং এর মানটা নিয়েছিলাম, এই মানটা আমি এক্স বরাবর এখানে বসিয়ে দিলাম, এইখানে বসিয়ে দিলাম। এখন শুধুমাত্র আমার লেন্থের গ্রেডিং নেওয়াটা বাদ আছে। আমি এখন লেন্থের গ্রেডিংটা নিব। যেহেতু ফ্রন্ট রাইজ আগে আমি কতটুকু নিয়েছি, 7 মিলি নিয়েছি। আমার লেন্থ ছিল 2 সিএম গ্রেডিং। 7 মিলি মাপ দিয়ে আমি এখানে এই যে 13 মিলি ডিএক্স এর দিকে বসিয়ে দিলাম। এই এটাকে এই যে এখান থেকে শিফট সি চাপলেও হয়। আপনার বসিয়ে দিলাম। প্যান্টের গ্রেডিং শেষ। একটা প্যান্টের গ্রেডিং এত সহজে করা যায়। আশা করি আরো ভিডিও আপনাদের দিতে পারবো। এইখানে একটু ভুল হয়েছে মনে হয়। ঠিক আছে।
ইনশাআল্লাহ। এই এখন ফ্রন্ট পার্টের গ্রেডিং এর পুরো কপিটাই ব্যাক পার্টে লাগিয়ে দিলে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের গ্রেডিং শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।